বিড়ালটা কিন্তু সে গবেষণা করে। আর জেরি কিন্তু এখন সে নাক ডেকে ঘুমায়। আর কোনো একটা কারণে জেরি ঘুম থেকে উঠে এলো টমের কাছে। আর টমের কাছে এসে জেরি একটা অদ্ভুত কিছু দেখতে পেলো। কালুর রকেট, তোরে কি আমি এত সহজে ছাইরা দিমু? তোরে আমি বানাইয়া ছাড়ুম। এই দেখ, মাপ জাপ যা আছে সব কইরা লাইতাছি। ওরে খাইছি রে, ঘুম থেকে উঠে আমি এটা কি দেখতাছি রে? টম তো মনে হইতাছে একটা রকেট বানাইতাছে। আর রকেট দিয়ে যদি টম চাঁদের দেশে যায়, তাহলে তো টমের সাথে মনে হয় আমি যেতে পারবো। ওরে জেরি রে, তোর তো কপাল খুলে গেছে, চাঁদের দেশে গিয়া তুই পনের খাবি মজা করে। ওরে ওরে পনের, কতদিনের শখ চাঁদের দেশে গিয়ে পনের খাবো, সেই শখ পূরণ হতে যাচ্ছে। অস কিনা গেছস কিনা বুল্লাই আমারে, আমারে বুল্লা গেছস বালা হইছে, তাতে চিন্তা নাই রে। তুই যাতে পাগল হয়ে আবার আমার কাছে আস, সেই ব্যবস্থা আমি করতেছি রে। তার মানে বুঝতেই তো পারছিস আমি একটা রকেট বানাইতাছি। আর সেই রকেট দিয়ে চাঁদের দেশে গিয়ে আমি সবাইকে চমকিয়ে দেব। আর তুই যে সুন্দরী, তুই যে টাকার পাগল, সেইটা আমি ভালো করে জানি। যখন একটা রকেট থাকবো তখন তুই আমার কাছে পাগল হয়ে আবি। ও যাগুয়া, এবার বাক্সটা সুন্দর করে লাগাই দে। এইবার রকেটের পাতাটা লাগাইতে হবে, তা না হলে রকেট পাত দিব কেমনে, মানে রকেটের গ্যাস বাড়িব কেমনে। এইবার আমি ধাক্কা মেশিনের মাধ্যমে, ধরো এটা তো ধাক্কা মেশিন না, এটা নাম হচ্ছে বেকু। যাই হোক, এই বেকু মেশিনের মাধ্যমে আমি ইঞ্জিনটাকে সুন্দর করে রকেটের ভিতরে বসিয়ে দিতে হবে। আর তা না হলে রকেটটা চালাইবো কেডা? আমি চালাম না, আমার নানা চালাইবো। কেডা চালাইবো? ইঞ্জিন চালাইবো। যাগুয়া, সুন্দর করে লাগাইয়া দিলাম। এইবার লোহা দিয়ে কিছু পেরেক বানাইয়া পেরেকগুলা সুন্দর করে জায়গা মতো ঢুকিয়ে দিলাম। তা না হলে আকাশে ওঠার আগে রকেট চিটকে বিটকে পড়ে গিয়া আমার হাড় মাংস সব জায়গায় চিটকে বিটকিয়া। যাগুয়া, এবার নাটগুলাকে সুন্দর করে মেশিন দিয়ে দিতেছি লাগাইয়া। আমার রকেটের কাজ প্রায় হয়ে গিয়া। এইবার আমি একটু দূরে গিয়া দেখি রকেটটা কেমন দেখা যায়। ওয়াও, অনেকটা দূরে দৌড়াতে দৌড়াতে ব্যাঙের মতো চলে আসছে। এবার একটু দাঁড়িয়ে দেখি তো কচ্ছপের মতো যে রকেটটাকে কেমন দেখা যাচ্ছে। ও টম রে, তোর কত সুন্দর রকেট রে, দেখে তো তোর পরাণ জুড়াইয়া গেছে রে। এত সুন্দর রকেট বানাবি তুই কি ভাবছি রে? তুই কেন, তোর দাদা কোনোদিন ভাবে নাই। যাগুয়া, এত বাবার দরকার নাই। এবার তাড়াতাড়ি আমি রকেটের ভিতরে যাই। রকেট, তুই আমার স্বপ্নের রকেট রে, তোরে নিয়ে যাবো আমি চাঁদের দেশে রে। আর হেই নাকি তো আসল ঘটনা হইব। কি ঘটনা? আমার গার্লফ্রেন্ডে দেখা দিব। ও চকি না গেছস কিনা বললাই আমারে, এইবার তুই দেখবি আমার কারিশমা রে, হট টমের কারিশমা রে। আসলে টম কি তো জানে না যে আমি তার রকেটে আসছি। টমের সাথে একটু পর গন্ডগোল হবে, সেটা ব্যাপার না, সামলাতে পারবো। আগে রকেটে ওঠার আগে একটা সেলফি তুলতে হবে। 1 2 3 ক্যাচাং, ছবি তুলে ফেলেছি। আমার রকেটের দরজা খোলার জন্য আমি একটা মন্ত্র বানিয়েছি, সেটা হচ্ছে চিচিং পাক, চিচিং পাক। এটা খোলার সাথে সাথে আমার রকেটের দরজা খুলে যায়। হ্যাঁ হ্যাঁ, সবকিছু আপডেট, তাই আমার দরজা খোলার সিকিউরিটিরাও আমি আপডেট করে দিয়েছি। আর এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রকেট চালানোর চেয়ার। ধরু মানে রকেট চালানোর চেয়ার, যেখানে আমি বসে তারপর রকেটটাকে চালাবো। ওয়াও, আমার হাত প্যান্ডেল আসলে সাইকেলের হ্যান্ডেলের মতো আমি রকেটের হ্যান্ডেল বানাইছি, যেটা দিয়ে আমি সাইকেলের মতো রকেটটাকে চালাতে পারবো। আসলে রকেট কোনোদিন চালাই না তো, চালাইছি সাইকেল, তাই সাইকেলের মতোই বানাইছি। যাগুয়া, এবার যত বাটন আছে সব বাটনে চাপ দিতে হবে। বাটনে চাপ দিয়েছি। এইবার যত লক ছিল সব লক খুলে যাবে। এচ্যাং আর গ্যাচাং করে সব লক খুলে গেল। এইবার যা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যা তা না, কথা হচ্ছে রকেট তো উপরে উঠতেছে না। এবার রকেটটাকে উপরে কি করে তুলি সেইটাই তো বুঝতেছি না। আচ্ছা, রকেটটা যেন তো আরেকটা লাল বাতি জ্বালাইছিলাম, তো করে মানে লাল বাটন বানাইছিলাম, সেই লাল বাটনটা কোনটা? এটাই হচ্ছে সেই লাল বাটন। তাই তো বলছি রকেট চলছে না কেন, চলবে কেমন? লাল হুতা না বাড়লে চলে কেমনে? মানে লাল বাটনে চাপ না দিলে চলবে না। যাক, চাপ দিয়ে দিলাম, এইবার রকেটটা চালু হয়ে যাবে। 1 2 4, এই তো রকেট চালু হয়ে গেছে। ধরু 1 2 3 হবে 4 না। যাগুয়া, রকেট তো চালু হয়ে গেছে, এসব গণনা দিয়ে কাম হইব না। এবার রকেট দিয়ে আমি আকাশে উঠে যাচ্ছি। একটু একটু ভয় করছে, কিন্তু ভয় করছে কেন? রকেটটা তো আমি বানাইছি, এতে ভয় পাওয়ার কি আছে? তবে ভয় পাওয়ার তো অবশ্যই আছে। রকেটটা যদি ফুটে যায় তখন তো আমি ফুটে যাবো। সর্বনাশ রে, তাড়াতাড়ি আকাশে উঠি। এসব চিন্তা ভাবনা করলে রকেট আর চালাতে পারবো না, ভয়ে রকেট উল্টা পাল্টা চলবো। ওই আবুল্লা বাবুল্লা সাবুল্লা, তোরা দেখ তোদের ঘরের দরজা খুললা। আর ধরু ঘরের দরজা খুললে হইব না, তোদের ঘরের চালটা আছে না, ঘরের চালা খুলতে হইব, তাইলে দেখতে পারবি। কারণ আমি এখন আকাশে। ও ও, অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। একটু পরে আমার রকেটটা একেবারে দ্বিতীয় পর্বে ঢুকে যাবে। 1 2 3,
এইবার গণনা সঠিক হয়েছে, মানে আমি গুনতেও পারি। যাকবা, আসলে 1 2 3 পর্যন্ত গুনতে পারি, এরপরে কি হেটা জানি না, কারণ পড়াশোনা তো করি নাই। এইবার একটা কাজ করি, রকেটটাকে অটো স্টার্ট দিয়ে দেই, রকেটটা অটোমেটিকলি আকাশে উঠতে থাকবে। আর এইদিকে আমার একটা মোটা ঘুম হবে, কারণ কয়েকদিন ধরে ঠিক মতো ঘুমাতে পারে নাই। ঘুমাবো কি করে, সারা রাত জেগে রেগে করছি রকেটের জিনিসপত্র চুরি, আর দিনে রকেট বানাইছি, কিন্তু একটু একটু ভয় করতেছে চুরি জিনিস দিয়ে যে আমি রকেট বানাইছি, রকেট না জানি আবার ফুটে যায়। যাক আমি একটু ঘুমাইয়া যাই, তাহলে রকেট ফুটলেও আমার খুঁজে হইব না। একটা কাজ করি, আমি ঘুমাইয়া ঘুমাইয়া আমার চোখই না পারিনি একটা স্বপ্ন দেখি। ও, ঘুমানোর সঙ্গে সঙ্গে স্বপ্নের দেশে চলে আসছি, মানে একটা পতাকা নিয়ে। ধরু, এটাকে পতাকা বলে না, এটাকে বলে সাইনবোর্ড। সাইনবোর্ড দেওয়ার সাথে সাথে আমার সুন্দরী টার্লফ্রেন্ড চলে আসছে, না মানে গার্লফ্রেন্ড চলে আসছে। আসলে ইংরেজিতে আমি একটু কাঁচা তো তাই, কিন্তু গার্লফ্রেন্ডের সাথে যে আমি কি করতেছি এটা কেউ যদি জানা দেয় তাহলে কিন্তু মান সম্মান। কিরে, এতক্ষণ মনে হয় আমার কেউ ছবি তুললো, ব্যাপারটা বুঝলাম না। এখানে কে? এই ওয়াও টম, তুমি এতক্ষণ কেমন করছো? ঘুমের মধ্যে সব ছবি তুলে ফেলেছি, আর ছবিগুলো একেবারে ফ্যান্টাস্টিক হয়েছে। এগুলো ফেসবুকে আপলোড করলে হাজার হাজার লাইক আসবে, আর ইউটিউবে লাইক করলে তো আরো বেশি আসবে, মানে ইউটিউবে পোস্ট করলে। ওরে পুচকে ইঁদুর, তাই তো বলি আমার ছবি তুলে কে। তবে রে, আজকে তোর খবর আছে, দুনিয়াতে কিছু করতে পারে নাই বলে কি হয়েছে, এবার চাঁদের দেশে আসছি, এইখানে তোকে আমি রকেট থেকে ফেলে দেব। আমার শত্রু একেবারে সাপ হয়ে যাবে, মানে পথের কাটা সাপ। ওই পুচকি তো দাঁড়া কইতাছি না। টম, দাঁড়াইলে তো তুমি আমাকে জামাই আদর করবা না, তুমি আমাকে সুরের আদর করবা। আর সুরের আদর তো কি আমি জানি, মায়ের উপর ওষুধ নাই। তার আগে আমি এখান থেকে পালাই, আমি তোমার কাছে ধরা খাইতাম চাই না। টম, তোরা তো আমি ধইরাই সারুম রে, দৌড়ে স্পিড দিছি। ও দৌড়ে স্পিড কি দিছি, বাড়াইয়া দিছি, আর বাড়াইয়া দিয়ে একটা ডুস খাইছি। ডুস খাই কি হয়েছে, চপ্পতারের মতো মাথাটা ঘুরাই গেছে। বাবারে বাবা, মাথাটা ঘুরাইতে ঘুরাইতে মনে হইতেছে চ্যাপটা হয়ে গেছি। তাড়াতাড়ি নিচে একটু পরে বিশ্রাম করি। ও বাপরে, ওরে বাবারে বাবারে বাবা, মনে হইতেছে মাথার হাড় ভাঙিয়া কোমরে ঢুকে গেছে। দুরু, কোমর আর মাথা তো একটাই। যাগুয়া, ওরা ধরা একটা মায়ের খায়া মনে হইতেছে আমি একটু সময় গেছি ঘুমাইয়া। কিরে, এই রকেটটা কেমন জানি করতেছে। আমি কি উঠতেছি? আমি কি উপরে উঠতেছি নাকি? এরা তাই তো, আমি উপরে উঠতেছি কি করে? ওরে গেছি রে, মনে হয় রকেটটা অন্য কেউ কন্ট্রোল করছে। হাই হাই, উপর থেকে নিচে পড়লে আমার খবর আছে রে। ও এরে, উপরে যে উঠছি, আমার তো নিচে পড়তেই হইব, তা না হলে কেমনে উপরে থাকবো? জেরির বাচ্চা, তুই এই কাম করতেছস তাইলে? হইয় গো হইয় টম, আমি সারা কেডাই বন্ধ করবো তোমার দম। এই নাও, দিলাম রকেটটা স্টার্ট করে, এইবার পারলে রকেটের টেরা সামলাও রে। হা 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 হা। এটা কি করলো রকেটটা? ওরে গেছি রে। এই কোন ধরনের স্টার্ট করলো? এটা হচ্ছে টমকে শাস্তা করানোর ধরন। এই নাও, এবার উপরে উঠো, এটা আরেক ধরন। ওকে? ওরে জেরি না, এই কামটা করিস না, উপরে তুলিস না। ও মাইটা খাইলাম রে উপরে, আবার কি নিচেও খাইতে হইব না? হাই হাই, নিচেও তো মাই খাইতে হইলো। ওরে বাবা রে, ও কোমরের হাড় গুড় ভেঙে সব এক হয়ে গেল। বাবারে বাবা, মাথাটা ঘুরান মারলো। আহা, এইবার টমকে একেবারে চেঙ্কুয়া কানের মতো দেখা যাচ্ছে। দাঁড়াও টম, চেঙ্কুয়া কানের মতো তোমাকে একটা সেলফি তুলি। একটা পিক, স্মাইল, ক্যামেরাম্যান, অ্যাকশন। আরে অ্যাকশন তো আমি করবো। হি হি, দাঁতগুলা বাসাও টম। না, দাঁত বাসাইবা না, সমস্যা নাই, দাঁতের দরকার নাই, দাঁত এডিট করে লাগাই দিব না। এখন তোমার মুখে যে অবস্থা, ছাগলের দাঁত আইনা যদি লাগাই দেই তাইলে হইয়া যাইব, একেবারে ছাগল হয়ে যাইবা। কি, তোর এত বড় সাহস, তুই আমার ছাগলের দাঁত লাগাই দিবি? দাঁড়া, আজকে তোর দাঁত ভাঙিয়ে আমি ছাগলের মুখে লাগাবো। আজকে তোর একদিন আমার 6 বছর লাগে, তোকে তো আমি ধরেই চারম। তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবো না, কেউ না। তোর ভুকার বাপ টপ, তুমি তো আমার ধরতেই পারবা না, তোমার কাছ থেকে বাঁচাইবো কারা? হ্যাঁ, আগে আমাকে ধরো, তারপর বাঁচানোর কথা বলো। আমি যে দৌড়ানি দৌড়ামু, তুমি তো আমাকে ধরতে ধরতে তোমার জীবন পাতা পাতা হয়ে যাবো। হা হা হা। চেরির বাচ্চা, আমি তোরে কিন্তু এখনই দৌড়ালামু। তুই তো জানিস আমার জিদ হয়ে গেলে কি হয়। সর্বনাশটা হইছে রে, রাস্তা তো শেষ, এখানে তো দরজা নাই, এইবার পালামু কি করে রে? হাই হাই, পিছনে আবার টমো চলে আসে। ওরে, এইবার তো পালানোর জায়গা নাই, গেছি জায়গা মতো ধরা। পুষকে তো এইবার দেখছো তোমার কেমনে গেরা গলে আটকাইছি। যাগা, এইবার আগে ক্যামেরাটা আমার কাছে দাও, ক্যামেরাটার আগে সাইজ করতেছি, কারণ এইটার ভিতরে আমার উল্টা পাল্টা কিছু ছবি আছে। সর্বনাশটা হয়েছে রে, এতক্ষণ যত ছবি তুলছি সব ছবি সহকারে ক্যামেরা তো টম পালাই দিতেছে রকেটের বাইরে। হাই হাই, এইবারে কি হবে রে? এটা হচ্ছে একটা অটো জানালা, এখানে প্রথমে কিছু রাখতে হবে, এরপর জানালাটা সুন্দর করে বন্ধ করে দিতে হবে। এইবার জানালা দিয়ে একেবারে বাহিরে সব ফেলে দিতে হবে, তার জন্য এখানে সুইচ আছে, দিয়ে দিলাম। এবার যন্ত্র বাহিরে পড়ে যাবে। 1 2
মাত্রি সাথে সাথে রকেটের গতিটাও বাড়াইয়া দিছি। ও ও যন্ত্র একেবারে মাটির নিচে পড়ে যাবে, নিচে পড়ে যন্ত্র একেবারে তছনছ হইয়া যাইব, আর আমার ছবি উদা হইয়া যাইব। পুচকি দূর, এবার তোমার পালা। এটা কি হলো, আমার যন্ত্রটা পালাইয়া দিল। কিরে আমার পিছনে কে? টম হাতে লোহার রেস নিয়ে, এ পাইপ রেস, সর্বনাশ, এইখানে আর আমি নাই, পালাই। ওরে পুচকি দূর, পালাইয়া তুই যাইবি কোথায় রে ভাই? তোর তো পালানোর কোনো জায়গা নাই। আজকে তোর একদিন আমার জয় দিন লাগে। আমি বলছি তো, আমার মাথা গরম হয়ে গেলে আমি আর কিছুই ঠিক রাখি না। সামনে যেখানে পাবো তোকে সেখানে পিঠে তরকা তকরা তকরা মনে হইতেছে উল্টা উল্টা পিটাইতেছি। জাগুয়া কথা হচ্ছে, যা আগে জেরিকে আমার পিটাইতে হইব। ওরে টমে তো মেজাজের সাথে চান্দিও গরম হয়ে গেছে। আজকে তো খবর আছে। হাই হাই, টম তো আমার পিটানোর সঙ্গে সঙ্গে রকেটের বারোটা বাজাইয়া দিতেছে। কিরে এটা কি করলাম? মনে হইতেছে তো রং নাম্বারে কল মারলাম। সর্বনাশটা হয়েছে রে, যে বাটনে বাড়ি দিছি বাটনটা তো মনে হইতেছে ডাইরেক্ট হয়ে গেছে। হাই হাই, এইবার রকেটটাকে কন্ট্রোল করব কি করে? সর্বনাশ, এইবার তো বুঝি সবকিছু কে গেছে আইকেওয়ালা বাস, কিন্তু কিচ্ছু করার নাই। একটু নীরব থাকি রে ভাই। যাক খাবারটা, একবার লাল বাতি একবার হলুদ বাতি, এমন হইলে কেমন হইব রে ভাই? ডাইরেক্ট হলুদ বাতি জল, তাইলে তো রিস্ক। তাই দেখি তো সামনে দিকে চাইয়া। হাই হাই, এটা যে গতিতে যাইতাছে, এইবার তো খবর আছে সামনে তো মাটি। ওরে চাঁদের মাটি রে, এইবার তো মনে হয় রকেট ভাঙে তছনছ হইব। তাড়াতাড়ি রকেটটাকে কন্ট্রোল করতে হবে। রকেট বাবাজি কন্ট্রোল হয়ে যা রে, কন্ট্রোল হয়ে যা। ওহো, চাঁদের দেশটা দেখতে কত সুন্দর রে বাবা। চারপাশ দেখতে একেবারে কত সুন্দর। কল্পনাতে যেমন দেখছিলাম বাস্তবে তেমন। ওরে জেরি রে, তোর তো স্বপ্ন পূরণ হয়ে গেছে রে। ও নাইচা দে, নাচ নাচ নাচ। ওরে নানা রে, নানি রে, তোমার নাতির আশা বাদ করে দাও রে, কারণ নাতি তোমার যে গেরা কোলে আটকেছে, মনে হয় না আর বাঁচবো। ও রকেটটাতে মনে হইতেছে পুটে দেব। ও উড়ি বাবা, রকেটটায় কত জোরে টেকান দেয় রে বাবা। মনে হইতেছে আমার কোমরে হাড়গো সব গুস্ত তো ভাঙিয়ে বাড়িয়ে যাইব। ও বাপ রে বাপ, কি রে বাবা, রকেটটা মনে হইতেছে গতি কমাইয়া দিছে। এই সামনে মনে হয় ডুস খাবো, সামনে ডুস খাবো। ওরে রকেট বাবা, আর সামনে যাইস তারে, আর যাইস না, এবার থামিয়া যা। যাক বাবা, রকেটটা মনে হয় থামে গেছে। টমের আগে আমার চাঁদের দেশে নামতে হবো, কারণ টমের আগে নামতে পারলে আমি কইতে পারবো চাঁদের দেশে প্রথম পা রাখছে কেডা। জেরি জেরি, যাগো রকেটের দরজা খুলে গেছে, তাড়াতাড়ি ডাইনা পড়ি। আর নাই আমি পনের খাওয়া শুরু করি, কিন্তু নামতে হবো ব্যাঙের মতো লাফাইয়া, কারণ এই জায়গাটা একটু অন্যরকম, হাওয়ার উপর আছে। যাগো তাড়াতাড়ি ডাইনা পড়ি। এই যে